বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা পরিকল্পিতভাবে জেলখানায় আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যার একটি মিশনে নেমেছে। সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় যে সমস্ত কারাগার রয়েছে সেই কারাগারে আওয়ামী লীগের নেতাদেরকে সুচিকিৎসা দেওয়া হচ্ছে না এবং পাশাপাশি বিভিন্ন নেতাদেরকে তাদেরকে বিষ প্রয়োগ করে হত্যা করা হচ্ছে। শুধুমাত্র বগুড়া জেলায় গত ১ মাসে ৪ জন আওয়ামী লীগের নেতার মৃত্যু হয়েছে এবং তাদের মৃত্যু ওই কারাগারেই হয়েছে। পরবর্তীতে তাদেরকে হাসপাতালে নিয়ে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেছে এমনটি দেখানো হয়েছে। গত ৯ ডিসেম্বর আব্দুল মতিন মিঠু নামের একজন মৃত্যুবরণ করে। তার বয়স ছিল ৬৫। তিনি দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং গাবতলী উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির তিনি সাংগঠনিক সম্পাদক ছিলেন। এরপরে ১১ই নভেম্বর বগুড়া শহর আওয়ামী লীগের একজন নেতার মৃত্যু হয়। তিনি ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার নাম হচ্ছে শহীদুল ইসলাম রতন। এই যে হচ্ছে তার ছবি। তিনি মৃত্যুবরণ করেন ওই বগুড়া জেলা কারাগারে। তারপরে ২৬ নভেম্বর আর একজন মৃত্যুবরণ করেন। তিনি হচ্ছে বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদত আলম ঝুনু। তিনি মৃত্যুবরণ করেন এবং ২৫ নভেম্বর একজন মৃত্যুবরণ করেন আব্দুল লতিফ। তিনি হচ্ছেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তিনি কোষাধ্যক্ষ। এইভাবে আওয়ামী লীগের নেতা নিধনের একটি পরিকল্পনা নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মাঠে নেমেছে। আপনারা দেখেছেন যে গোপালগঞ্জ জেলায় ২ জনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাদেরকে অন্তত কি বলা যায়, কারাগারে আটকরত অবস্থায় তাদেরকে পিটিয়ে তাদেরকে হত্যা করা হয়। এরকম সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতারা জেলখানায়ও নিরাপদ নেই। বিভিন্ন সময় বিভিন্ন জন বলে থাকে যে আওয়ামী লীগের নেতারা পালিয়ে গিয়েছে, আওয়ামী লীগের নেতারা পালিয়ে রয়েছে, তারা কেউ জনসম্মুখে আসছে না। কিন্তু আওয়ামী লীগের নেতাদের কি কোনো একজনের নিরাপত্তা আছে? রাষ্ট্র কি সেই নিরাপত্তা নিশ্চিত করতে পারছে? কোনো একজন নেতারও নিরাপত্তা নেই। কারণ বর্তমানে যারা জেলখানায় রয়েছে তাদেরকে বিষ প্রয়োগ করে কিংবা তাদেরকে চিকিৎসা না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে। জেলা কারাগারগুলোতে যে সমস্ত ছোট ছোট নেতারা রয়েছে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। আমরা এই সমস্ত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আন্তর্জাতিক যে সমস্ত মানবাধিকার সংগঠনগুলো রয়েছে তাদেরকে অন্তত বাংলাদেশ আওয়ামী লীগের যে সমস্ত নেতাদের কারাগারে নেওয়া হয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তত বাংলাদেশ সরকারকে চাপ দেওয়ার আহ্বান জানাচ্ছি। মানবাধিকারের বিষয়টা যদি তারা একটু বিবেচনা করে তাহলে অন্তত এই সমস্ত নেতারা যাতে সুবিচার পায়, ন্যায় বিচার পায় এবং রাষ্ট্র যাতে তাদের উপরে বিমাতা সুলভ আচরণ না করে, এই ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশের মেহনতি মানুষের।